বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের বাংলা বানানের নিয়মকানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে ২৮তম পর্ব। এ পর্বে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ বাকি বিল্লাহ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম সম্পর্কে জানব। বিশেষ করে আমরা যখন বাংলা লিখি, ব্যাকরণ লিখতে গিয়ে ব্যয় হবে না বয় জফলা আকার হবে না বয় শুধু বয় জফলা হবে, ঠিক তেমনিভাবে ব্যয় লিখতে গিয়ে কি বয় জফলায় আকার হবে না শুধু বয় জফলা হবে, এ ধরনের শুধু জফলা না জফলায় আকার, এ বিষয়টা নিয়ে আমরা অনেকেই সমস্যায় ভুগি এবং আমাদের নানান ধরনের বিষয় নিয়ে দুশ্চিন্তার অন্ত থাকে না লেখার সময়। আজকে আমরা কয়েকটি নিয়ম জানব, যে নিয়মের মাধ্যমে আমরা এই বিষয়ে একেবারে সুস্পষ্টভাবে একটি ধারণা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে নাম্বার 1, কয়ত গ জ অথবা জয় ইয়, জয় ইয় ত থ ব ভ মূর্ধন্যশয় ট এবং দন্তশয় ত। এর আগে বয় জফলা, বয় জফলা হবে। অর্থাৎ এই বর্ণ বা বর্ণ সমষ্টি যদি থাকে তার আগে আমরা বয় জফলা ব্যবহার করব। উদাহরণ দিলে বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট হবে আশা করছি। যেমন ধরুন, আমরা বলি যে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই যে ব্যক্ত, ব্যক্ত বিষয়টি আমরা যদি লিখতে চাই তাহলে এখানে কয় ত আছে, সুতরাং বয় জফলায় একটা আকার আমরা দেব না, যেহেতু এখানে কয় ত আছে। এখানে এই যে ব্যক্ত, ব্যক্ত আমরা যদি লিখতে চাই অবশ্যই আমরা লিখব জফলা দিয়ে। ব্যক্ত। ঠিক তেমনি ভাবে ব্যক্তি, যেহেতু এখানে কয় ত আছে, কয় ত এর আগে আমরা জফলা ব্যবহার করেছি, জফলায় আকার আমরা ব্যবহার করছি না। ঠিক তেমনি ভাবে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ। এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন লিখতে গিয়েও কিন্তু আমাদের বয় জফলা হয়েছে, আকার হয়নি। এরকম আরো আছে, যেমন ধরুন ব্যতিক্রম। ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম, এখানে যেহেতু ত আছে, ত এর আগে আমরা জফলা ব্যবহার করেছি, জফলায় আকার কিন্তু ব্যবহার করিনি। ঠিক তেমনি ভাবে ব্যথা, এখানে থ আছে যার কারণে আমরা জফলা ব্যবহার করেছি, শুধু জফলা ব্যবহার করেছি। ব্যবস্থা, তারপরে ব্যভিচার, ব্যভিচার। ব্যষ্টি, যে ব্যষ্টিক অর্থনীতি একটা আছে, ব্যষ্টিক অর্থনীতি, যে ব্যষ্টিক, এখানে কিন্তু আমরা শুধু জফলা ব্যবহার করেছি। ব্যস্ত ইত্যাদি। তাহলে আমরা যে নিয়মটি দেখতে পেলাম সেটি হচ্ছে কয় ত গ জ জয় ত থ ব ভ শয় ট অথবা দন্তশয় ত এর আগে আমরা সবসময় বয় জফলা ব্যবহার করব, বয় জফলা আকার ব্যবহার করব না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা দ্বিতীয় নিয়মে যাই।
2 নম্বর নিয়মটি হচ্ছে ক, খ, ঘ, দ, ধ, প, পয়ত, দন্ত স এবং হ এর আগে বয় জফলায় আকার হবে। আমরা কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে আশা করছি। যেমন ধরুন ব্যাকরণ, আমরা প্রথমেই বলেছিলাম ব্যাকরণ, এখানে যেহেতু ক আছে সুতরাং আমরা তার আগে বয় জফলায় আকার ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে ব্যাকুল, ব্যাখ্যা, ব্যাঘাত, ব্যাপক, ব্যাধি, ব্যাপ্তি, ব্যাস, ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইত্যাদি। এরকম আরো অনেক শব্দ হয়তো আপনারা খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি ক, খ, ঘ, গ, দ, ধ, প, পয়ত, দন্ত স, হ এ ধরনের বর্ণ থাকে, তার আগে আমরা ব্যবহার করব বয় জফলায় আকার। 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে ব্যঙ্গ, ব্যয় ইত্যাদি দ্বারা গঠিত শব্দে বয় জফলা হবে। আর এর সাথে 4 নাম্বার আমরা যুক্ত করে দেই ব্যাঙাচি, ব্যঙ্গম, ব্যঙ্গমী, ব্যায়াম, বয় জফলা আকার হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের লেখা হোক শুদ্ধ ও সুন্দর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্টস করে উৎসাহিত করবেন। একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।